আচ্ছা, আমাদের অর্থ কোথা থেকে আসবে সেটা আমি একটু ব্যাখ্যা করে যাচ্ছি। আমাদের মাসিক সদস্য ফি, আমাদের মাসিক সদস্য ফি আপনারা দেখতে পাবেন এখানে। আমরা একটি মাসিক সদস্য ফি আমরা তৈরি করেছি, রিসিপ্ট। সো এইখানে আমাদের যারা আমাদের কেন্দ্রের সেন্ট্রাল মেম্বার আছেন তারা এককালীন একটা অর্থ আমাদেরকে দিয়েছে, এবং আমাদের পুরো বাংলাদেশে যেই আমাদের সদস্য রয়েছে, আমাদের জেলা, উপজেলা এবং এই ভিত্তিতে 5,000 থেকে শুরু করে 1,000, 500, 300 টাকা এরকম একটি কাঠামোর মধ্য দিয়ে আমাদের যেই সাধারণ সদস্য রয়েছে তারা আমাদের মাসিক সদস্য ফিটি দিবে। তারপর আমরা বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করব, যেরকম 100 টাকা ক্যাম্পেইন, ছোট দান বড় স্বপ্ন। আমাদের দলীয় আয় আমরা চিন্তা করেছি যে আমাদের ওয়েবসাইটের থ্রুতে আমরা কিছু মার্চেন্ডাইজ লঞ্চ করব। আচ্ছা, আমাদের মার্চেন্ডাইজ আমরা লঞ্চ করব আমাদের ওয়েবসাইটের থ্রুতে। এছাড়া আমাদের অনলাইন অনুদানের যে ক্রাউড ফান্ডিং এর পোর্টাল, সেটি এই প্রেজেন্টেশনের পরেই আমরা আপনাদেরকে লাইভ ওয়েবসাইটে দেখাবো। এরপর আমাদের কর্পোরেট অনুদানের একটি জায়গা রয়েছে, এবং আমাদের ডায়াসপোরা সেকশনের সাথে আমরা একটা কোলাবোরেশন করার চেষ্টা করব। আমাদের অনেক প্রবাসী ভাই বোনেরা আছে যারা আমাদের দলকে আসলে অনেকভাবে সাহায্য করতে চায়। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের সময় আমাদের প্রবাসী ভাই বোনেরা কিভাবে আমাদেরকে সাপোর্ট করেছে, এবং আমরা এখনো দেখতে পাচ্ছি যে তারা আমাদেরকে বিভিন্নভাবে চেষ্টা করছে সেই সমর্থনটি যুগিয়ে যাওয়ার জন্য। এরপরে অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা। প্রতিটি অনুদানে আমরা স্বয়ংক্রিয় রসিদ, অনলাইন এন্ট্রি ও ইউনিক আইডি প্রদান করার ব্যবস্থা করেছি। 5,000 টাকা বেশি দানের ক্ষেত্রে দাতার পরিচয় গোপন রাখা হলেও দলীয়ভাবে এটি আমরা সংরক্ষিত রাখবো। যদি প্রয়োজন হয় সেটা আমরা প্রকাশ করব। সব লেনদেন গুগল শিট বা সফটওয়্যারে রেকর্ড হবে, যা কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণযোগ্য। তৃণমূলকে শক্তিশালী করে অনুদানে একটি অংশ কেন্দ্রীয়ভাবে পূর্ণ বন্টন করা হবে। পরের চ্যাপ্টার হচ্ছে বরাদ্দ ও ব্যয় নীতিমালা। বাজেট অনুমোদন ছাড়া ব্যয় করা যাবে না, এবং ব্যয়ের ক্ষেত্রে 6টি অগ্রাধিকার ধাপ অনুসরণ করা হবে। আর মূলত কালো টাকা, অজানা উৎস, বিদেশি সরকার বা অপরাধ সংশ্লিষ্ট অর্থ একেবারেই সেক্ষেত্রে নিষিদ্ধ। তো এখানে আপনারা আমাদের স্বচ্ছ ব্যয়ের পত্রিকাটা একটি চার্ট আকারে দেখতে পাচ্ছেন। এখানে অর্থের স্বচ্ছ উৎস, তারপরে অর্থ ব্যবস্থাপনা, বাজেট ফান্ডিং, স্বচ্ছ ব্যয় প্রক্রিয়া পুরোটা উল্লেখ করা আছে। পরেরটা অর্থের স্বচ্ছ উৎস। তো এখানে আমাদের যেটা আমরা উল্লেখ করলাম যে ক্রাউড ফান্ডিং, তারপর সদস্য ফি, তারপরে দলীয় ব্র্যান্ডের পণ্য, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, এটা উল্লেখ করা হয়েছে। নেক্সট, অর্থ ব্যবস্থাপনা। তো এখানে আমাদের একটি অর্থ কমিটি থাকবে, সেখানে কোষাধ্যক্ষ এবং 5 সদস্য বিশিষ্ট একটি টিম থাকবে। কেন্দ্রীয়ভাবে এটি অনুদানগুলো লিপিবদ্ধ করতে হবে আমাদের, এবং ত্রৈমাসিক রিপোর্ট আমরা প্রদান করব। বাৎসরিক অডিট থাকবে, যেটি আমরা একটি অডিট ফার্ম দিয়ে আমরা দেখাবো। তৃণমূলের স্বচ্ছ অর্থ বরাদ্দ, সেটি আমরা নিশ্চয়তা প্রদান করব। স্বতন্ত্র অডিট এবং শৃঙ্খলা কমিটি থাকবে আমাদের জন্য। অনিয়ম প্রমাণে শাস্তি ও আইনগত ব্যবস্থা থাকবে। হুইসেল ব্লোয়ারের পরিচয় গোপন রাখা হবে। এরপর আমাদের বাজেট ও ফান্ডিং। এখানে অর্থ কমিটি দ্বারা বাজেট প্রণয়ন করা হবে, তহবিল অনুমোদন করা হবে। জেলা ও উপজেলা ইউনিটের নিজস্ব অনুমোদিত বাজেট থাকবে। সেখানে যারা কোষাধ্যক্ষ থাকবেন এবং সেখানের টিম, তারা স্বতন্ত্রভাবে পরিচালিত হবে, এবং কেন্দ্রের সাথে একটি সম্পর্ক থাকবে। আর তৃণমূলের পিছিয়ে থাকা যেসব ইউনিটগুলো আছে তাদের ক্ষেত্রে আমরা বিশেষ সহায়তা দেওয়ার চেষ্টা করব। স্বচ্ছ ব্যয়ের প্রক্রিয়া, মানে অগ্রাধিকারের কৌশলগত কর্মসূচি ও কার্যক্রমের ব্যয়ের একটি খাত রয়েছে। শুধুমাত্র অনুমোদিত ব্যয়, আয় ব্যয় হিসাব সংরক্ষণ, 7 দিনের ভেতরে রসিদ জমা। সো এটা আমাদের মূল সামারি। এটির ফুল ভার্সনটা আমাদের সাধারণ সভার মাধ্যমে খুব শীঘ্রই আমাদের যে ওয়েবসাইটটির কথা বলা হয়েছে সেখানে প্রদান করা হবে, এবং এখন বর্তমানে আমাদের ওয়েবসাইটে এটার জিস ভার্সনটা, এক্সিকিউটিভ সামারিটা দেয়া আছে। আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন।